আসসালামু আলাইকুম। সবজির মধ্যে রসালোযুক্ত যদি কোনো সবজি হয়ে থাকে তাহলে সেটা কিন্তু মূলা। এই মূলার সবজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি সর্বপ্রথম মূলাগুলোকে সুন্দর করে কিউব কিউব করে কেটে নিয়েছিলাম, তারপরে হলুদ মরিচ দিয়ে কিন্তু আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এই তরকারিটা যে কোনো ছোট বাচ্চা এবং বয়স্কদের জন্য অনেক বেশি হেলদিকর একটা খাবার, যেটা একদম ঝোলে এবং মিনারেলে সমৃদ্ধ। সাথে আজকের লাঞ্চে আমার ছিল ইলিশ ফ্রাই আর ইলিশের তরকারি। ইলিশ মাছটাকে আমি খুব সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছেন সুন্দর করে কিন্তু আমি হলুদ আর মরিচ দিয়ে মাছগুলোকে মাখিয়ে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে ইলিশ মাছের টেস্টটা বেড়ে যাবে, কারণ মশলাটা যখন ইলিশ মাছের ভিতরে প্রবেশ করবে। তা আমি এখানে কিন্তু তরকারিটার জন্য মশলা কষিয়ে নিচ্ছিলাম, আর এখানে আমি অবশ্যই টমেটো ইউজ করব। টমেটোর দিনে অবশ্যই চেষ্টা করবেন টমেটোটা খাওয়ার। টমেটোটাতে প্রচণ্ড পরিমাণের ভিটামিন থাকে, যেটা একটা আপেলের থেকে 3 গুণ পুষ্টিগুণ দিয়ে থাকে। তো টমেটোটা চেষ্টা করবেন সবাই কম বেশি খাওয়ার, এবং বাসার বাচ্চাদেরকে অভ্যাসে গড়ে তুলতে চেষ্টা করবেন যাতে তারা টমেটোটা খেতে অভ্যস্ত হয়। কিছু সবজি আছে যে সবজিগুলো আমাদের ছোটবেলা থেকেই খাওয়ার অভ্যাস করে গড়ে তোলা উচিত, আর এটা সম্পূর্ণ বাসার মায়ের উপরে নির্ভর করে। কারণ মা যদি সেই সবজিটা খান কিংবা রান্না করে সবাইকে খাওয়ান, তাহলেই কিন্তু সেই বাসার মেম্বার্সগুলো ওই সবজিগুলো খেতে অভ্যস্ত হয়। যেমন টমেটো, ধনিয়া পাতা, করল্লা, এই যাবতীয় জিনিসগুলো কিন্তু আমাদের খাওয়া অনেকটাই জরুরি। আমি আজকে ইলিশ মাছের ঝোল রান্না করছিলাম আলু আর বেগুন দিয়ে। এটা খেতে কিন্তু অসম্ভব মজা, আর এটার ঝোল দিয়ে অনায়াসে বাচ্চারা এবং বয়স্করা খুব মজা করে খেতে পারে। বাসায় সবসময় চেষ্টা করবেন একটা ঝোলওয়ালা তরকারি রান্না করার জন্য। ঝোলযুক্ত তরকারিটা আপনার বাচ্চার হেলথের জন্য এবং বয়স্ক যারা মেম্বার্স আছে তাদের প্রত্যেকের জন্যই সব থেকে বেটার। আমি মাছটাকে কিন্তু আগেই কষিয়ে রেখেছিলাম, তারপরে ঝোলের উপরে দিয়ে দিলাম, আর তারপরেই কিন্তু এই তরকারিটা সম্পূর্ণভাবে কুকড হয়ে যাবে। তো তরকারির ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন সবসময় একটু ঝোল রাখতে, সাথে ভাজি বা অন্য কিছু আপনি রাখতে পারেন। সুষম খাবার অবশ্যই কিন্তু দরকার। টমেটো এবং ধনিয়া পাতার সিজনে অবশ্যই এই দুটো জিনিস তরকারিতে দেওয়ার চেষ্টা করবেন। ধনিয়া পাতাতে অনেক পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক তৈরি করতে অনেক পরিমাণে সাহায্য করে। সাথে ভিটামিন সিও কিন্তু যুক্ত করে থাকে। আমার তরকারিটা কিন্তু একদম রেডি। আমি খুব সুন্দর করে এটাকে বেড়ে নিচ্ছিলাম। এটা ছিল মূলার ঝোল, যেটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে বাচ্চারা খেতে পারে। আর এই ঝোলযুক্ত খাবারগুলো আমাদের শরীরে সব থেকে বেশি দরকার। গরমে মিনারেলযুক্ত খাবার অবশ্যই প্রত্যেককে খেতে হবে, এবং এটা শরীরের জন্য সব থেকে বেটার। আর আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে সুষমযুক্ত খাবার খেতে। এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।